নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নরম তুলতুলে দুধ পুলি। দেখতে পাচ্ছ এখানে আমি নারকেল ছাইটা আগে থেকেই করে রেখেছি রেডি। নারকেল ছাইটা আরেকদিন ভিডিও করে তোমাদের দেখাও কীভাবে বানাতে হয়। এবার আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো জলটা গরম হলে তবেই আমি নুন দেবো এবং চালের গুঁড়ি আর ময়দা দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি নুন ফেলে দিলাম, পরিমাণ মতো দিলাম 1 টেবিল চামচ নুন এর মধ্যে আমি ব্যবহার করেছি। এখানে আমি 250 ময়দা 250 চালের গুঁড়ি অ্যাড করেছি। একসঙ্গে দুটো মিশিয়ে নেব। নিয়ে আমি জলটা যখন টকবক করে ফুটবে, দেখুন বন্ধুরা এবার জলটা কেমন ফুটছে, এবং জলটা যখন টকবক করে ঠিক ফুটবে তখনই আমি এর মধ্যে চালের গুঁড়ি আর ময়দাটা অ্যাড করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। জলটা যখন টকবক করে ফুটে গেছে এর মধ্যে এবার আমি ময়দা আর চালের গুঁড়িটা অ্যাড করব। পুরো চালের গুঁড়ি ময়দাটা ঢেলে দেবো এর মধ্যে। যখন জলের মধ্যে ময়দা চালের গুঁড়িটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন, ঠিক আছে, যাতে না ধরে যায়। তারপরে সঙ্গে সঙ্গে আপনি খুন্তি দিয়ে ওটা নাড়াতে থাকবেন যাতে না তলায় ধরে যায়। ভালো করে নাড়াতে হবে। দেখুন ভালো করে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়াবেন। দেখবেন ঠিক এইভাবে জলটা এইভাবে শুকনো শুকনো হয়ে আসবে, তখনই আপনারা গ্যাসটা অফ করে দেবেন। সব সময় নাড়বেন যাতে না তলায় ধরে যায়, না নাড়লে পুরো জিনিসটা তলায় ধরে যাবে এবং ভালো লাগবে না খেতে। আমি নামিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখুন এই গরম গরম অবস্থায় এটাকে মাখতে হবে। এরকম ঝরঝরে হবে, নামিয়ে নেবেন। আমি আর একটা পাত্রে খানিকটা নিয়ে নিয়েছি। এটা ভালো করে মাখতে হবে। আর একটা পাত্রে সেটা রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি যেন ঠান্ডা হয়ে যায়। ভালো করে আমি মুথে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভালো করে এটাকে চটকাতে হবে, চটকে চটকে মাখতে হবে। এভাবে উল্টে পাল্টে ভালো করে মেখে নেবেন। গরম অবস্থায় মাখবেন, তাহলে তাড়াতাড়ি জিনিসটা ভালো হবে। দেখবেন এরকম একটা ডো মতো তৈরি হবে। এরকম নরম নরম ডো তৈরি করে নেবেন বন্ধুরা। এই ডোটার মধ্যে আমি আর জল ইউজ করিনি, আপনারা মনে করলে একটু গরম জল ইউজ করতে পারেন। যেহেতু আমার এটা সব পরিমাণ মতো ছিল বলে এর মধ্যে আমি জল ইউজ করিনি। তার মধ্যে আমি লেচি কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন খোল করার জন্য এবার আমি লেচিটাকে গোলের আকৃতি দিচ্ছি। এবার আমি কিভাবে শেপটা দিচ্ছি আপনারা দেখুন। ওরা দুটো হাতের মধ্যে চেপে 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 একটা খোল তৈরি করব, যাতে ওর মধ্যে আমি নারকেল পুরটা দিতে পারি, নারকেলের পুরটা। এখানে আপনারা অনেক ক্ষীরের যে সন্দেশ হয় ওটাও ইউজ করতে পারেন। আমি এখানে নারকেলটা ইউজ করেছি, নারকেলটা ছাই করেছি। এভাবে ঠিক একটু গর্ত মতো একটা খোঁদল মতো তৈরি করবেন যেন না ফেটে যায়। দেখুন আমি এটা কীভাবে করছি। দু হাতের মাঝখানে ঘুরিয়ে 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 এরকম একটা আকৃতি তৈরি হবে। দেখুন বন্ধুরা এইভাবে খোলটা তৈরি করে নেবেন। এর মধ্যে এবারে খানিকটা নারকেলের পুর যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো অল্প একটু দিয়ে দেবো, 1 চামচ মতো দিয়ে এবার এটাকে মুড়বো। দু হাত দিয়ে ধরে এটাকে দুটো আঙুলের মাঝখান দিয়ে চিপে চিপে এটাকে মুড়ে দেবো। পুরো দেখুন দুদিকের মুখটা কেমন সিল হয়ে গেছে। এভাবে এটাকে সুন্দরভাবে মুড়ে নেব যেন না এটা খুলে বার হয়ে আসতে পারে। দিয়ে এটার মুখটা একটু চেপে দেবো বন্ধুরা। দেখুন এইভাবে ঠিক দুটো আঙুল দিয়ে চাপবেন, চাপলে দেখবেন এটা একটা এটা কি সুন্দর হয়ে গেলে। এটা হলে কী হয় বলুন তো বন্ধুরা, নারকেলের পুরটা বার হওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। আপনার যে যেরকমভাবে সেইভাবে শেপ দেবেন, আমি এইভাবেই দিয়েছি। এইভাবে একটা একটা করে আমি পিঠে বানিয়ে নেব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কীভাবে বানাই।
আমি একটা হাঁড়ির মধ্যে অর্ধেক হাঁড়ি জল নিয়ে নিয়েছি, আর আমি ঝুড়ির মধ্যে পিঠেগুলো সব সাজিয়ে নিয়েছি। এখানে আমি স্টিলের ঝুড়ি ইউজ করছি। হাঁড়িটা জলটা দিয়ে আমি তার মাথায় ঝুড়িটা বসিয়ে দিয়েছি, ওর ভাবেই পিঠেটা হবে। দেখুন বন্ধুরা কীভাবে হয়। আমি একটা সমান্তরালভাবে একটা ঢাকা দিয়ে দিয়েছি, যেন না কোনোভাবে বাষ্পটা বাইরে আসতে পারে। তার উপর একটা ভারী জিনিস চাপিয়ে দেবেন, যেন না কোনোভাবে বাষ্পটার বাইরে যায়। ঠিক আছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি। জলটা যত টকবক করে ফুটবে ততই পিঠেটা তত ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা কীভাবে বাষ্প উঠছে। বাষ্প ওটা মানে জানবেন এই পিঠেটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে গিয়েছে। এবার পিঠেটা আপনাদের সামনে আমি ঢেলে দেখাবো কেমন হয়েছে পিঠেটা। দেখুন আমি একটা পাত্রের মধ্যে পিঠেটা ঢেলে নিচ্ছি। পিঠেটা প্রথম এরকম জড়িয়ে যাবে, পিঠের জায়গাটা উপর করে দেবেন, দেখবেন পুরো পিঠেটা পড়ে যাবে পাত্রের মধ্যে। সামান্য ওপর থেকে একটু ঠান্ডা জল ছড়া দিয়ে দেবেন, দিলে পিঠেটা পুরো খুলে যাবে, একটা একটা করে ছেড়ে আসবে। দেখুন আমি এখানে অল্প সামান্য একটু জল ইউজ করছি। ঠান্ডা জল দেবেন, মনে করো গরম জল না, ঠান্ডা জল দেবেন, দেখবেন একটা একটা করে পিঠে ছেড়ে আসবে। দেখুন আপনাদের দেখায় কিভাবে পিঠেগুলো ছেড়ে আসছে। দেখতে পাচ্ছেন এইভাবে স্মুথলি পিঠেগুলো ছেড়ে চলে আসবে। তো এখানে আমি দুধ পুলি করার জন্য দুধটাকে প্রথমে জাল করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ ইউজ করছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে বন্ধুরা। দুধটা টকবক করে ফুটে উঠলে আমি ওর মধ্যে 4টে এলাচ দিয়ে দেব। অনেকে তেজপাতা ইউজ করে, তেজপাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধটাকে সবসময় নাড়তে হবে যেন না বসে যায় নিচে। ভালো করে গাঢ় করে দুধটাকে জাল দিতে হবে। দেখুন দুধটা ভালো করে জাল করে নেবেন, যেন না দুধের কোনো কাঁচা গন্ধ থাকে। দুধটা যখন টকবক করে ফুটবে ওর মধ্যে আমি একটা একটা করে পিঠে দিয়ে দেব। দেখুন বন্ধুরা দুধটা টকবক করে ফুটছে, এর মধ্যে এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে এটা ভালো করে নাড়াতে থাকবেন, যেন না তলায় বসে যায়। আপনি যদি খুন্তি ছেড়ে দেন তো তলায় বসে যাবে বন্ধুরা। ভালো করে এটাকে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে ঠিক এরকম একটা ঘনত্ব ভাব চলে আসবে, দেখবেন। ঘনত্ব ভাব যখন এরকমই চলে আসবে তখনই আপনারা এর মধ্যে চিনি অ্যাড করবেন। ভালো করে আগে পিঠেটাকে দুধের মধ্যে সেদ্ধ করে নেব বন্ধুরা 15 মিনিটের মতো। তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করছি। দেখুন পরিমাণ মতো চিনি দেবেন। চিনি দিয়েও ভালো করে নাড়াবেন বন্ধুরা। ঠিক এরকম একটা গাঢ় গাঢ় একটা কালার চেঞ্জ